আরা নবীরে মরা মৃত নহর যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইদে গদ্দার উনইদে কাজ্জাব উনইদে দাজ্জাল উনইদে সাধারণ উম্মতলরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খুঁজাইয়া মানে জিয়ে রায় বললে বলি নিজের দান্দা ঠিকে রায় বললে সাধারণ মানুষের দুঃখা দিতে চা হক আর নবীরে ইয়ে জিয়াতা হই দেন মরা হই দেন আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আঙ্গলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সব বিলাইল নিহস্য ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমারা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়াই যাতনেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কই ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতো তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী হল ইয়ার শুধু আরান নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য হইয়ে দেয় সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে হয় না ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে 2 নম্বর জীবিত হইরে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়া যাতে করি ইতারা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর পিছে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীর ইমামুল আম্বিয়ার উপাধি ঘোষিত করি বললা বলিয়ে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী হইদা একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শ্রেষ্ঠ নবী রুসুলাই আরো যাতে শ্রেষ্ঠ হই তা আরা কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকব নাকি কিছু সমাজে দায়িত্ব আছে এনে দূরত এনে দূরত নাকি কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হঠাৎ 3জন দায়িত্ব আছে ওয়ান উম্মত হিসাবে নবীল্লে 3জন জিনিস বিলীন করে দিবেন 3জন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন ওয়ান মানে তাই বলিয়া 3জন 1 নম্বর আজমতে রসুল আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী ব্যাকুণত্ব বড় শুধু হার পরে দে আল্লাহ মানে তাই না 1 2 নম্বর মুহাব্বতে রাসূল কি
এই বই তো কঠিন জিনিস। মোহাব্বত শব্দ এবার লেতে সেরগি অকল্লায় মিম হা বা আর কি তা মোহাব্বত। কিন্তু এই মোহাব্বত প্রমাণ করি বললা আরো সেরগি বর্ণ হলো আর শব্দ লাগি বইতে মেহনত বার ফুটাইবে যদি এর ওদি দিলে মেহনত নিচে দিলে মোহাব্বত। অর্থাৎ মোহাব্বত আছে না নাই ইয়ান সাদওয়ানত বইয়ের প্রমাণ হবো তো ইয়ান আল্লাহ সুন্নতর ওর মেহনত শর্ত। মোহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে। কির মেহনত? আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জীবন পাওয়া যাইবে প্রমাণ হইবে যে ইবা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত। তো যারা পয়গম্বরের মোহাব্বত করে ইতেরার ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি, যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি। ইতারা তো স্লোগান দেয়া হইতে নয়, গেট গড়া হইতে নয়, পোস্টার বানা হইতে নয়, আমি নবী ঘোষণা দিলাম যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বরে নিজে ঘোষণা দেয় ফাকাদ আহাব্বানি, ইবা আই নবীরে মোহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারার স্থান হবে আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল নবীর মোহাব্বতের দাবি কি? নবীর মোহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব, নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না, নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয়। যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অনৈলান্দে এক নম্বরের আশিকে রাসূল অনৈলান্দে নবীর মোহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইন ব্যাগিনের ঠ্যাঙের তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের কিছু সাহাবায়ে কেরাম হলো হইয়ে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো। এখন এই যুদ্ধয়ানের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হই দেখি হই মুসলমান হলে মারাত্মক মালে গনিমতিন ফেনা ওই 50 জন যারা আছে ইতারা হদ হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিয়েতে হইলে তো যুদ্ধ লাগে না তিয়ে যাতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে গনিমত ফানার আরো যাই ইতারা সহযোগিতা করি চলা না আড়ে যাই হজুন হতে না আর আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন। এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাই দেখ না আর হজুন হদ দেওয়া রসুলের কথার মতলব বুঝা করি উজুরি যুদ্ধ চলাকালীন হয়ে গিয়ে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তো আরা যাই গে অধিকাংশ আগিয়ে 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিককে তো আক্রমণ করি ইতরারে শহীদ করি
মুসলমানের উপর পুনরায় আক্রমণ করিয়ে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গে দন্দান মুবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হইল আর সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিয়ে আগিয়ে এটেমের মধ্যে আয়ের দন হইলে কি হইও বেগিন তারার হারে নইয়ে দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডার দর এর নহইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হরিতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতারে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন না নয় অনেইতার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফসন শুধু মাফ চাইবেন না নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বসতি ইতার আর দুরুটেলি নদী বানিতে আবার হাসান খবর হতা হই এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসন ইতার আল্লাহ আল্লাহ আর হাসা মাফসন তিন নম্বর ইতার আর মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার বুলোর কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হতুন গাঁট তেরা মানুষ হলার হাসে এন হতুন অকেজু মানুষ হলার হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হনো কিছু না জানে এলে এক গোয়ামি হতুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানে প্রেরণ দেয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত গরন আল্লাহ দাওয়াতের হাজ গরন নাম সহজ জীবি সুবহানাল্লাহ এলে উনর আল্লাহ রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে এই সাহাবী দুজন রাষ্ট্রীয় মেহমান হানা দিয়ে এটা হানাহা বেশি সুন্নত ইদে এখান 10টা হানা দিছে এখন এটা কিছু পড়ে গেল এত লইরে তুলিয়ে এখন এখন ইয়ান এদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজপুর আসিন দিন হয় না ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাইবে শুধু না দেখাই একখান জিনিস ইয়া নেই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদা দি আল্লাহর কাছে দোয়া করি দিয়া হতে না দে সব খান করি তোমরা মাছ খান করি ধরে ঋণ বেকিন দেখাই এটা আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতাল্লায় লাগতে না দেয় বাজিতে না দেয় সম্পর্ক করতে না মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুলের ছাত্রের উপর আক্রমণ করে দূর একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের খরতন বাঁচাইয়ে সাংবাদিক দৌড়ে গিয়ে যাইরে হদে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকার দিতাম সাহেব এন ভাইয়া তো মেভিবা হদ আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তো তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এমন দিয়া করিব
তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত। দেখেন ডাইরেক্ট উল্টে দিয়ে দে সাইলে ভাড়া দে খেঙ্গুরি আঁচ ধরে খেঙ্গুরি খুঁড়া ধরে খেঙ্গুরি শাড়ি লত ই বেগির প্রচার ইয়ে। কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাঠের মধ্যে সৃষ্টিরত অবস্থা কান্না হাঁটি করে আল্লাহর শুকর আদায় করে ইয়ান জাতির সামনে প্রকাশ না করে আগতি প্রকাশ করে না চিনতে প্রচার করে না চিনতে ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতান যেন ধারণ করে ইতারা ই নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়ে না আগতি প্রচার করে না ই না করে ওই ইঙ্গির কি দেবো কুরত সল দাস মাছ ধরাত দিন রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেয় সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান খানাত গিয়ে এটা খানা হাত দেয় কি খানা কেন্দ্রতে ভরে গিয়ে তার জন্য বলি অ্যাঙ্গরি লইয়ে রাখা আর গই ভাই বলে অ্যাঙ্গরি গুতা মার গিয়ে এই ইনকি যারা এটা না দেন নাই ওটা ইনকি কেন ইন রাষ্ট্রীয় মেহমান খানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধিও লাগছে মুসলমানের প্রতিনিধি হইলাম তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে রাখ মানুষে দেলে কইব দে মুসলমান দুয়া সেটা ছাড়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে না হাত দে হাতে রসুলের সুন্নত না নে যেহেতু সুন্নত মানা আসা নাকি রাখ হ্যাঁ হইয়ার বলে জীবের মানা করবি ই হলো তে গিয়ে কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনের খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান খানা এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ ন করি ইতেরার মেহমানদারি গ্রহণ ন করে আজ ঘুরতে কিম দে আই নবীর সুন্নত বাদ দিতেইতাম ইবেরা হয় যে আশেকের রসুল জিবে সুবিধা অসুবিধা সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শরে জিবে প্রাধান্য দিতে করে ইবেরা হয় যে নবীর এক নম্বর আশেক এটা দুই নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে যদি প্রমাণবিত কেন যদি নবীর আদর্শ জিয়ান আছে ইয়ানরে মানা যায় ইয়ানরে যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিবের তো নবীর মুহাব্বত আছে। 3 নম্বর নবী হিসেবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই ইয়ান ইদে সুন্নতে রসুল মুহাব্বত সুন্নত ইন ইজহুমা মুতালাজমান মুহাব্বত তাইলে সুন্নত অনুযায়ী আমল করা করিব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাইলে হ্যাঁ মুহাব্বত তাইলে নবীর মুহাব্বত তাইলে কি অনুযায়ী আমল করা করিব না সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাহিলে মুহাব্বত তাহিলে এটা লাজিয়াত তো না মারামারি নদিবেন গালাগালি সূর্য ফসা দান নকরিবেন কিয়া নবীর মুহাব্বত খনে করে খনে নগরে ইয়ান আই কইলেও তুই গম নলাবি আর ভাই মাসুদ সাহেব কইলেও তুই গম নলাবি অনরা হন দিন আর তুই গম নলাবি আর কি অনরা তুই গম নলাবি বেগুনের কি বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তুই গম লাগা পড়িব না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা শুনি গে আর মুহাব্বত লইয়ে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবা আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মুহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীর মুহাব্বত করে আচ্ছা নবীর মুহাব্বত করি না বাড়িলে আর কোনো ক্ষতি আছে না বেশ তো জায়গা শর্ট ধরিব না বেশ তো জায়গা শর্ট ধরিব না আর যদি জায়গা শর্ট ফরো বেশ তো ইন বেশ তো জিবে বানাই ইন এই আল্লাহর নাম অথচ রওয়ায়েতের মধ্যে আছে যে জায়গা শর্ট ফরিব তো নয় বলে বেস্টের মধ্যে জায়গা খালিতে যাইব যার
ওটা বেহেশতের মধ্যে সমস্ত জন্নতীয় জন্নত জন্মের পরে বিরাট একখান জায়গা বলে খালি আরে খেয়ে নেই তো জাগাইয়ে না বলে আল্লাহর হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলেন ইয়ে তো দেখতে আর এটা খেয়ে নেই তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইটার আর বলে জাগাইয়ে আর দিব তুলিয়ানোর দ্বারা কি বুঝলেন দে বেহেশতের মধ্যে জায়গা কিনে ভরিব শর্ট নভরিব বরং জায়গা আরো তাই যাবি হইতে বাকিতে যাবি হইতে এটা বেস্ট জয়ের সংখ্যা বাড়িলে মুহাব্বত নবীর মুহাব্বত করেন সংখ্যা বাড়িলে তা তো খারাপ কালাইতে হয়েছে আজ যাহারে হই আসমালি কাফের রশিদ আহমদ কাফের রাম শফি হেন জয়েদ বাবু নগরী হেন বেস্ট জেনে বাড়িব দে ট্যাঙ্ক পশি যাইব দে হেন ইয়ে দে ফলানা দশানা বেস্ট যাইতে দিন দে খেন করে যায় সাহিম দে পিছনে টানি দিয়ে কিন দে তুই এবার যাইছিস ভাঙ্গা করার ওটা আশ্চর্য কথা জায়গা থাকবে শর্ট ধরিব নাকি কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি সর্বশেষ জীবে জন্নত যাইব ইবার রোবল আল্লাহ জন্নত দিব যে 10 খান দুনিয়া ভ্যান একখান জন্নত এটা জায়গার কমতি নেই এই দুই একটা সুখ বিলে রাস্তা সেটা জায়গা বলে ঢাকিও নাকি 7 লাখ 5 লাখ ঠেলে মারামারি দেওয়া এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মনী কে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন বরং আরা হই দে যেটুকুন নবীর মহাব্বত করে যেটুকুন নবীর আদর্শরে লালন করে যেটুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসেবে আর ভাই বেগুন আর ভাই আর সাহিত্য নবীর মহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোনো অসুবিধা আর জায়গা তো মানুষ নভরিব এটা নবীর মহাব্বত ইয়ার প্রমাণ হইবে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া যায় এনে মহাব্বত এই হনদিন মহাব্বতের প্রমাণ নব কিয়া হয়তো মহাব্বত জিয়ান আছে ইয়ান হতা মানা নিরেলা আজম করে অনত্তন আমার উস্তাদের প্রতি মহাব্বত আছে দেই উস্তাদের হতা মানন বাপর প্রতি মহাব্বত আছে দেই বাপর হতা মানন নেত্রীর প্রতি মহাব্বত আছে দেই নেত্রীর হতায় মানুষ হতে মারে গেলে ইন্দ্রনে নেত্রীর হতায় মানুষ হতে মারে গেলে ইন্দ্রনে কিয়া নেত্রীর মহাব্বত আছে দেই মহাব্বতে হতা মানি করলে ওনারা বাধ্য করিয়ে তো এই ব্যক্তির যদি মহাব্বত আছে দে হতা মানতে বাধ্য করে তো নবীর মোহাব্বত টানে নবীর সুন্নত মানতে আমরা বাধ্য না করে ইয়ার একটু বোঝানো যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল এটা চলাতে কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইবের মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একটা মেসেজ দে রবিউন শব্দের মানে বসন্ত রবিউন শব্দের মানে তাজা রবিউন শব্দের মানে টাটকা হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে একেবারে মরা আছিল অন্ধকার আছিল একেবারে মৃত আছিল খনিকের কথা নমান্ত খনিকের সমান মানিয়ে নচলিত খনিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সব কিছু নাফরমানি যত আছে চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচারে তাম পৃথিবী যে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসে আলো তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আল্লাহ আদর্শবান একজন রাজনীতিবিদ তাম পৃথিবীর পিতা আল্লাহ একজন আদর্শবান পিতা তাম পৃথিবীর শাশুর আল্লাহ একজন আদর্শবান শাশুর তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু তাম পৃথিবীর ভাইউল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত
খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে तमाम পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ। একেবারে রক্তপাত ছাড়া ধরতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি একবার অল্প টাইমত तमाम পৃথিবীর রুল तमाम পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষের দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে চাই আমরা হন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতারা রুর বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দেন না কিয়াই নেই শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন ইবে একজনের দিয়ে तमाम পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে প্রতিমা পূজা করে এই লেখান পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবেন দে ও আরব বেগুন ভাষা হিসাবে এক আরবকে সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আরব বেগুন এক হয়ে যায় না আল্লাহর পয়গম্বর ইয়ানোর স্লোগান ন দে আবার বেগুনের ডাহিয়ান ন হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেন আর একটা আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের মধ্যে নেতৃত্ব দিও সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়া ন হয় তো সর্বপ্রথম আইরে কি বদ দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতীয় ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন হল তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো তোমরা যে প্রতিমা ইবাদত করো নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো ইন কোনোদিন উপাস্য নয় ইন কোনোদিন ইবাদতের মালিক নয় বন্য জিনিস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন ইবইদে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাও আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা পরকালের মধ্যে জাহান্নামত মুক্তি লাভ করিবা সুবহানাল্লাহ দিশা এন হইতো ও যে জিং গর আয় এসিরে তোমরা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমরা চাঙ্গা করি বললাই এত খনিকে বিরোধিতা এনে করতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে এন হইতো ও যে জিং গর আর সাহায্য तमाम দুনিয়ার মানুষ বেগুন আর তুমি শিক্ষা অর্জন করো আর বেগুনের মধ্যে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম হদ দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগি বাঁধি দিতে হয় এন এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে এনে এদিনতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হবে কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি যারা বিরোধিতা করি লোক বেগুনের আল্লাহ পরাজিত করি না করে তলিয়া না দ্বারা বুঝো যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে तमाम অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই আগমনই দে এই तमाम পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী এত বিশাল একজন নবী যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করে গিয়ে যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াকফ করে দিয়ে যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে কোনো জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম সাথে নবীর নাম রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তসদিক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীল বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বার করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন। এই ব্যাগিনের পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত। সুবহানাল্লাহ। এত বড় একজন নবী জিবা আর বাখত মধ্যে আল্লাহ দান করি আর ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে নল্লা নাকুশ আছে না, এটা যেতুন আসন রসুল আগমন করি দিয়ে নল্লা খুশি নুন নারাজ আসন ওকে লক্ষ্য মানুষ আর তুল আছে মানে রসুল আসছে দে আয় রাজি নাই এলে কি আছে না নাই, রসুল আসছে দিয়ে রাজি হন হন খুশি হন হন আর বেগুন খুশি না, শুধু আর খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি, গাছের পাতা খুশি, এমনকি বনর হিংস্র প্রাণী খুশি, সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আইরা গুটে বার হাতা কাম হদি হয়তো নবী এসে দে হদি তেরা বেড়াস ইনুকে ভালো বিশ্বাস করবি না, যেটা গাছের পাতা খুশি মানুষ জীবে আছে উন্মত জীবে আছে ইবে খুশি না ইনে সাধারণ মানুষ ফলজ্ঞ ডাক্তার তুই যাই বুঝাল লাগতে বলে হতে ওভার ডাক্তার তুই ফান্না হদ্দুর করে গিয়ে হতে বিয়ে বাঁধো এত বছরে মিলি দু অক্ষর ফের গেছে উল্টা হয়ে গেছে না বিয়ে ফের গেছে নাকি তুই চিকিৎসা করে দেয় হোক কেউ তো চিকিৎসা কথাই বের বিয়ে শব্দ বের নবুঝিয়ে রে চিকিৎসা না করে গুস্ব গেল তোর রোগ লইয়ে তুই মরিবি দেরি ডাক্তারই বের খেয়েব বিয়ে মানিবে শুধু বিয়ে দয়া ভরকিতে নয় বিয়ে জিবে আসিবে গো খেলাস ইবে হইতে ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত ফাঁস করি তো বিয়ে বেদ মধ্যে যাওয়া করে দেয় ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি 26 অক্ষর তো শুধু দু অক্ষর শিখিয়ে তো ইতে হত এতদিনের মিলি দু অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তোর তো চিকিৎসা না করবি তো তোর রোগ তুই মরিবি দেরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি, বনের হিংস্র প্রাণী খুশি, হন মানুষ না রাজ না খুশ একতান হন ফল বিশ্বাস করিব না তুই কি হইলে দে এত নবীর আগমনে না খুশ দিলে হনি গে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুল দের এনে গেট গরের এনে মারহাবাদের স্লোগানদের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বইতে কি হর কে যে হুসান নলতে খেলা শিয়া দেবো বাত্তা খাইবে না বুক টুক লাগবে না একটা ফ্যান ট্যান দিয়ে না কে বলতে গরম হতেই যে কিন্তু কাম করে ওটা গরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিবে বউ যদি হুসান লয় ও নোর গেলে তারা ক্যাং করি হুসান নলস ক্যাং করি হুসান নলস মানে কি হাবাইয়া হইতে সোয়ারাই মান কর ফ্যানই দে তোর হারে জ্বালাই দে না তোর হারে দিলে না জ্বালাবি ও তো খেয়ে নেই দে ইতারা খেয়ে খুশি নু তুমি গেইও দে ও খুশি সীমে আছে না দেখুন দূরের নাচের গেট গড়ি গিয়ে ফুল মারের কিন্তু আই কিল্লে এসছি দেখি এত বোঝার তো নয় বাদ দিব দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে তামাম পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লে দে মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী আসছে বেগুন খুশি কোনো কেই না খুশ নাই বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি যেদিনই তো বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেটই আন বিরোধিতা শুরু হই তখন দিন বেলাদতের রুহানি যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করি গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি 12 লক্ষ টাকা খরচ করে কিল্লাই আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গেল ইয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন জিয়ান আল্লাহ গিয়ে ইয়ান আল্লাহকে তুকে আগের দিন নারাজ হয়ে গেলি গই এটা থর ওর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে তো কোরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম কি বুঝিলেন দে নবী এসে দিয়ে বেগুন খুশি কিন্তু টার্গেট হয়ে যেতে কিয়াল্লা এসে কিলো এসে ইয়ান বাস্তবায়ন করা তাহলে মিলাদুন নবী হয়ে যেতে আচ্ছা মিলাদুন নবীর আর অস্বীকার করবি দিনে নামাদের
অস্বীকার করি দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইম নবীর মিলাদর টাইমত কি হইয়ে দে ইম বেগিন আরা বর্ণনা করি গিয়ে সোয়াব পাইম ইমান বাড়িব মোহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরত আদর্শ যেইন আছে টার্গেট হয়ে দিয়ে এই ইনেরও আস্তে আস্তে বাস্তবায়ন দ্বারা বলি যদি গরিব ফেরগি দেয় নিজের জীবন ধন্য গরিব ফেললে তাহলে আয়ের দহনে নবীর একজন হাটিম উম্মত হিসাবে আশেক তো দাবি করি না ফেরগি অনরা করলে গরম না আর করে আশেক দাবি করি আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিকে করি তাই আশেক দাবি করি যার মতল্লায় নবীর মতল্লায় একমত এবার হয় যে উম্মত তা আর মতল্লা নবীর মতল্লায় তো বহু জায়গাতে একমত নাই নবী হতে বিয়ার সাথে গান করি চা হতে বিয়ে করতে বছর বছর করে না ঠিক একবার করলে অসুবিধা কি নবী হতে সুদ না হাস তা হতে দেখ ব্যবসা করি এরা হতে পয়সা হলা হতে ঠিয়া হামাইকে বই বই আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই তো উম্মত হইতে বাজিবে তো এটা আশে কেন দাবি করি তাহলে আল্লাহর কাছে দোয়া করো কই সমাজম আল্লাহ আরে নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন এই নবীর উম্মত বিল্লাহ এক নম্বর নবীর বড়ত্ব অন্তরত রাখবেন আর নবী ব্যাগুণত্তম বড় শুধু আল্লাহ তুমি ছোট আল্লাহর ফরদে আর সব কিছুর ঊর্ধ্বে 2 নম্বর নবীর মোহাব্বত নবীর যে যত মোহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব 3 নম্বর এই মোহাব্বত ইয়ান প্রমাণ দিয়ে আর গেঁড়ের মাধ্যমে নয় ফুস্টারের মাধ্যমে নয় নবীর মোহাব্বতের প্রমাণ দিয়ে দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আজমত সুন্নত মোহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক ব্যাকুন হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সন্তান ব্যাগুনের রূহ একত্রিত করি আল্লাহ এক প্রশ্ন করি গেদা আলাস্তু বিরাব্বিকুম আই কি তোমার আর রব নয় নে আমি কি তোমাদের প্রভু নয় আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে ব্যাগুন নামাদি দেখে সর্বপ্রথম একখান রূহ দিয়ে আল্লাহর রুবুবিয়তরে করার করি গে এই একখান রূহ নতুন শিখিয়ে সমস্ত রূহ ব্যাগ গিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে হতে সর্বপ্রথম যেই রূহ আনতিয়ে আল্লাহর রুবুবিয়তর একরার করি গে এই রূহ এনে হনকিয়ার রূহ নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবীদের শিক্ষক হড় ভরাই দে রূহ জগতর আর নবী সমস্ত নবীদের ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসাত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুনরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রাখবেন দে নবীল সমস্ত নবীল এন্তেকালের ফর আবার জীবিত হয়ে যাবে জীবিত হয়ে কি কেন বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রসুলগণরে আর নবীর সংবর্ধনাল্লাহ বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে সুবহানাল্লাহ এনে নবীল সম্পর্কে আর ব্যাগুনের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল কেন না মাথার দা হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কামলা হবে হ আজিয়া সাফ হয়ে যোগ্যই আর নবীরে কিনো হয় মরা হই নাকি আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله
المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়স্থ দ্বীনি ও সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো বার্ষিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই গোলাম মালিক ঈদ আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আর আগুদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে উপস্থাপন করবেন অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম জামিউল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক মুহিব্বে মুহতারাম হযরত মাওলানা মুফতি ইরশাদুল আলম মাসউদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আরো বড় বড় জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসিরিনে কেরামর বয়ান হইব সামনে ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ সহিহ তাআলা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুক। বৃষ্টিয়ত দিয়ে আল্লাহ হন নারাজ আব্দুল্লাহ ভাই একজনও নেই। বন্দা জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে ইয়ান মানান না বেগুন। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ। কি বেওয়া আদম আলাইহিস সালাম এবার আল্লাহ না বন্দা? বন্দা। আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামের বানাইয়ে জান্নাত দিয়ে চাইয়ে আজীবন জান্নাত থাইব, কিন্তু আল্লাহ নাও চাই হার গান ঠিক কি আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। চাইয়ে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলাইব, কিন্তু আল্লাহ নাও চাই হার গান। যুব সমাজ এলাকাবাসী মুরব্বিয়ল বেগুনে চাইদা যে জন্ম দেব, কিন্তু আল্লাহ হদ্দে নাই জত দিয়ে কেয়া হাটিয়লর মাজত তুন বেজালরে পার্থক্য করে বলল। আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মোহাব্বত তাহাদে নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বলল রাজি তাহে ইয়ান পরীক্ষা কেন হইব? এতাল্লাহ যারা সত্যিকার আশিকে রাসূল ইতারাল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয় ইতারা ফানির উপর বইজে গইতে পারে। ফানি ন আগুনের উপর পর্যন্ত বইবার দুঃসাহস দেখাই দে খাঁটি রাসূল প্রেমিক আশিকে রাসূল যারা আছে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করেন। সাহাবী হক বান্দার মধ্যে থিয়ে ইরে গম মারে থিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাক মারে, ও ইজলিসু বইয়া হানা আ হইদিন ইতারে রো বেগুন কি হিজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হরে হড়ে মসজিদে নববীত থিয়ে দেখকে তুন রহত দে বইজা গই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা বগিও ইজারার ওয়াজ দোয়া শাইছে ইয়ার বেগম বাইরে জারগই বেড়া বড়ে কিরো বাড়াটা বইতে কি আদ রাসূল বইতে হই আল্লাহ তোমার হই দিন এই উনিয়া হুজুর ইন্দি ওয়াজ করে বান্ডাতি দেখি ইতারা হই দে ইজলিসু তুই কেডা বাদ দি রাস্তা বই দেখিও আদ হারে হই আত ইয়ার নলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকত তুন বইও শব্দই বার হানতে চাই যে অবস্থা তাই না কেন আর আমি তো বই জনবি দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানি বললে প্রস্তুত ইবে তত বড় আশা। আর চাইলাম তো বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ। অনেকে নাখুশ গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ান ওর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই। টেনশন মুক্ত হায়াত খাড়াইতে চাইলে মানে আজ জীবনত কোনো টেনশন নতা হোক চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে
ওগো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন বইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর রাজিতা হন ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই আমার তো টেনশন না লাগবে কুটিটিয়ে মেরহাইলেও টেনশন না লাগবে কি আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর বন্দা রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত কোন আর কথা ন বুঝন না হন আমি তুমি এবং সুতরাং হতে হতে না ই বুঝন না শাহে দৌলা বুজুর্গ এলে যেতে জদ্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরিমিককে যেতে বাতাস টাতাস বার বউ বলে হদ দে এটা গরতে বই দেখি তো কিন্তু বাতাস বাদ চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গ ভাই বলে বাইরে ইরে বাতাসে জিকে ঠেলে রিবো ঠেলে দিকে বউ হদ দে তুই এলে বেকুব দিয়ে না না জানি কেম বেকুব দে মারা দই নেলি বাতাসে ইয়ে তুই ঠেলিলি তুই মিকে ঠেলিবে জানি বাতাসে জিকে ঠেলে তুই কি ঠেল বেকুব পড়িয়ে বুজুর্গ ভাই হত আয় বেকুব দে না কিয়া কথা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর গড়িয়া নতুন মিকে লো জিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতো না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আমি কে তাহলে বাতাস জিকে কে ঠেলি দে কে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টতা হন ইয়ানারা হয়তো রেজা বিল কাজা এটা বৃষ্টি দিয়ে আল্লাহ আনা তো আমার পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্টে ফিলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় খাইবে নাকি এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দে চকুর বেল ফাটা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীত কোনো কেতুন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাঙ্গ হতন দেজিও গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমত কেন গোটা দুনিয়া শেষ করে দিলি হইনে কে আছে না আমাদেরও তোর ফাতলা আই নে যাহা গর হামজনত কসনমি আরদ কে আজাদম জানাত এটা আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলন কবুল করি গিয়ে এই পরিস্থিতিত আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলন কবুল করুক মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দে শানে রেসালত সাথে শানে বেলায়ত নবী অলির শান সম্পর্কে কিছু হয়ে গেল কি আল্লাহ হইতে রাখনি আর দেশত বহুত বাইয়ে হলো আর গেল দে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো দে নবীর হন কথা না হয় এতাল্লা মিছিল দিছিল গরিবের সহিত সুখ বিলাস মাদাসারিয়ত গেলে খুদালা মাসারিন দি গেলে শরফ বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা ফেলে নবী অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধানে হয় তারা হনো গেল নদী আর আগে আর ভাই হই না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি তারা এটা মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবার আর হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না এবার হয় কি ফুরাইয়ে না গেল ফুরাইয়ে না হয়ে দে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হাতা হইম কি তুমি আর যেদিন দিও বেগিন তোমার উপর ফরক ওই তো আর গেল দিয়ে হল কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা হলন্দর গিয়ে অধ্যবসায় সিলিন্ডার গিয়ে যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ ন হয় এটা এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই
আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখো না আল্লাহ এই আয়াতিবে নাযিল হওয়ার পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদেরি অনা জানান না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে অনা জানান না ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানে ফাকালা জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কইদে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইযা যুকিরতা মাই আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর নামর ফরফর নবীর নাম লওয়া যায় কথা বুঝাই না জানি জেডে জেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম হারগান আগে হবো কলামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য পাইতে মনে হয় এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হদ্দের শেষ বড়গত মধ্যে তাশাহুদের ভরে আর নবীর উত্তরিবে তাহলে নামাজ তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম একামত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম আজানাত যদি কে বেহুশ করে আজানাত করলেও বিয়ে নাই নকই আর ফটগার দূরে তো হওয়া না যায় অনরা হ আজানাত করলেও আগে নবীর নাম ইযা যুকিরতা মাই জেডে জেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন ইয়ান কলমা তো আমি মানিলাম নামাজও তো মানিলাম একামতও তো মানিলাম শুধু আজানরিও তো আইরে অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামের আগতি নবীর নাম মান যদি লাগাই দিয়ে দেয় ইয়ান কি মুহাব্বত হইব নাকি অসম্মানীয় এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করে আল্লাহর কথা ইদা যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত ইদা আল্লাহর নাম আগে থাকব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে থাকবে নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানে রিসালাত জিয়ান হর এই শানে রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষদি যাইরে সিলিন্ডার করে কি হয় আদে চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম হদা আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করিও শেষমেশ নবীর উপর সালাত ও সালাম ফুরি আর শেষ করি দিন আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব না ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াতে এবার আগে না পরে পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবার আমরা সিনন দিবে দুনিয়াতে এবার আগে হইতে নাকি আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আসিল আছে সামনে আইব বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়াতে আইবার
পরে এন কোনো ব্যক্তি আছে না যে দুনিয়াত আইবার আগতে পরিচিত আচার্য হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনের নবুয়তর তাজ প্রদান করার দে নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনের হদ দে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়া کرام বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের হতাজান হইবা আবার বেগুনে এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানার এই প্রচারও সমস্ত নবীয়ল তোমরা তুমি ধরা বলি এইজন নবী আইবার নাম নিশান অর্ধ নাই কিন্তু আগদি সমস্ত নবীয়লরা থাকি গরাই প্রচার করাই কোরআন শরীফে খত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন সমস্ত নবীর বেগুনতুন আল্লাহ ওয়াদা লই আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইরে দাওয়াত দিবে শর্ত ইয়ে দে তোরার পরে সর্বশেষ এমন একজন নবী আইব এই নবীবের প্রচার তোরা তো গরিবে এই নবীবের যদি তোরা হনিকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোরা ইবের গরিবে না নিবে ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা গরিবে তোরাকে আর এই ওয়াদাইয়ান পালন করিতে পারিবে না সমস্ত নবী হলো হদ দে আকরার না কথা আর বেগুনিয়ান স্বীকার করলাম আর মানি লইলাম ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ হতে তোরও সাক্ষী দাও আমিও সাক্ষী আছি অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাইছে সুবহানাল্লাহ দুনিয়ায় আইবার আগতে পরিচিত আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবে আইক জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানতে পারে অত নিজের তো জায়গা করে নইলে মরে যাবে কেন টার্গেট দিয়ে 41 অল আউট হয়ে গিয়ে 24 কিন্তু ওর নো বুঝার হল্লা কি দে বন্দা দে হ দুর্বল পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয় ও বেচারা হতে বেশি শহরে গেল গই আর বছর আনিক তাহলে হতে বড়াই দে জায়গা না তেকান করবানি হইতে না হারে ওয়াতে কুলাই নেও হারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুঁড়া সুখ বিলে সেটা সাজা ফেলাইতো কিন্তু না পারে এলে হয় না হয় তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুন হয় যে ইয়ান গড়ি যাই নেওয়া পারে ইয়ান গড়ি যাই নেওয়া পারে আরক্কা তাইলে ইয়ান গড়ি যাইতে এন কোনো মানুষ আছে না জীবে দুনিয়াতে যাইবার আগে একতা দাবি করিয়ে যাতে আই জিন আল্লাহ এসি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করিয়ে আই যাইতে এলে কোনো মানুষ আছে না একজন আছে ইন্ডিয়া আছে একজন হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারত দে ও সাহাবায়ে কেরাম
আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম, এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোরার হাতে পৌঁছা দিতে কিনে না পারি, তোরা এই হতার স্বীকারোক্তি দো আল্লাহ যেই দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোরার হাতে পৌঁছাই দিনে নদী সমস্ত সাহাবাই কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হতে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান তুলিয়ে রাখত দে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরাম এই হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখেই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব না, ব্যাগুন শুধু হইলে হবে দে সদাই বুড়ো গিয়ে দেই আর নইলে আজ যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে নদাহাই তেমনি দুনিয়ারে এই ব্যাগুন এলে হবে দে, তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতেরা ওর মানুষ হল ইমানদার হইয়ে ইমান আনিয়ে দে, ইতেরা নবীয়নের আগে দুনিয়াতে আইবার আগে নাকি পরে পরে এন কোন নবী আছে না যিনি দুনিয়াত আইবার আগতে এবার ওর ইমান আনিয়ে হজন একজন ইবো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার অনেক আগ হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে দে। সুবহানাল্লাহ। এলে একখান দুইয়ের নয় হাজার হাজার অনে এলে প্রমাণ পাইবেন দে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিয়ে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিয়ে এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে দে নয় আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের অন্য হাড় হারাই দেয় শিক্ষক বলে হানা হারা করিও আসছি দেবে ফরে না ইয়ের আগে তো বেগুন আই রেখে ইয়ে হঠাৎ হারাইয়ে হয়তো রুজ জগত হঠাৎ রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি গে কি প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম সমস্ত বনি আদম